আমি একটা টিপস চাই। আমার যে ঘরের জারুগা আছে না, ওরে আমি আমার কোনো মনের কষ্ট আমি বুঝাইতে পারি না, আর উল্টা আমার ধরে মারে। এখন আমি ভালো কিছু টিপস চাইতেছি। আমি বুঝতে পারছি আপনি কিভাবে আপনার অনুভূতি প্রকাশ করবেন তা নিয়ে চিন্তিত। আপনার মনের কথা কাউকে জানানোর জন্য কিছু সাধারণ উপায় আছে। আপনি হয়তো আপনার পরিবারের বা বন্ধুর সাথে খোলাখুলি কথা বলতে পারেন, অথবা আপনি একটি ডায়েরি লিখে আপনার অনুভূতিগুলো প্রকাশ করতে পারেন। যদি কখনো আপনি মনে করেন যে আপনি সাহায্যের জন্য আরও পেশাদার সাহায্যের প্রয়োজন, তাহলে কাউন্সেলিং বা থেরাপি নিতে পারেন। মনে রাখবেন, আপনি একা নন এবং সহজভাবে সাহায্য চাওয়া ঠিক। কার কাছে কমু মনের দুঃখের কষ্টের কথা? বাপ মাও বোঝে না। এখন আইসি আপনার কাছে, আমাকে ভালো কোনো একটা বুদ্ধি দেন, আইডিয়া, যাতে ওরে আমি আমার কথার বশ করতে পারি। আপনার মনের কথা বলতে হলে প্রথমে আপনি হয়তো একটি নির্ভরযোগ্য বন্ধুকে খুঁজে পেতে পারেন, যাকে আপনি বিশ্বাস করেন। আপনি যদি আপনার মনের কথা শেয়ার করতে চান, তাহলে তাদের সাথে একটি নির্ধারিত সময়ে শান্তভাবে কথা বলতে পারেন। কখনো কখনো শুধু শোনাও গুরুত্বপূর্ণ, তাই আপনার অনুভূতি প্রকাশ করতে পারলে তা আপনাকে অনেকটা হালকা অনুভব করতে সাহায্য করবে। আপনি যদি মনে করেন এটি আপনার জন্য কঠিন, তবে আপনার অনুভূতি সম্পর্কে একটি ডায়েরি লেখা বা নিজের অনুভূতি সম্পর্কে ভাবা সহায়ক হতে পারে। মনে রাখবেন, আপনি একা নন এবং আপনার অনুভূতি গুরুত্বপূর্ণ। এখন আমি চাইতেছি আমার একটা বুদ্ধি দিতে, মানে আমার মাথার বুদ্ধি কাজ করতেছে না। আমি আমার বন্ধু বান্ধব ফ্যামিলি সবাই বলছি, এখন চাই না তাদেরকে আর প্যারা দিতে। এখন আপনি আমার একটা বুদ্ধি দেন, ওরে কিভাবে মানুষ করা যায়। আপনার অনুভূতি প্রকাশ করা একটি সাহসের কাজ। আপনি যদি মনে করেন আপনার কথা শোনার মতো কেউ না থাকলে, আপনি একটি পেশাদার মনের স্বাস্থ্য বিশেষজ্ঞ বা কাউন্সিলরের সাহায্য নিতে পারেন। তারা আপনাকে আপনার মনের চাপ কমাতে এবং বোঝার জন্য সাহায্য করতে পারেন। এছাড়াও আপনি নিজের জন্য কিছু সময় নিন, যেমন পছন্দের বই পড়া বা প্রিয় কোনো কাজ করা। মনে রাখবেন, নিজের প্রতি সহানুভূতি রাখা এবং নিজের যত্নে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আর নিজের যত্ন চিন্তায় বাসি না, যত্ন নেব কেমনে? ও তো আমার বালাই বাসে না, আমার বুঝাই, আমার কষ্টই বুঝে না। ওন আমি কি করবাম? আমি বুঝতে পারছি আপনি কিভাবে অনুভব করছেন। কখনো কখনো আমাদের কাছের মানুষদের বুঝতে বা সহানুভূতি প্রদর্শন করতে সময় লাগে। এমন পরিস্থিতিতে আপনি আপনার অনুভূতি নিয়ে আরও খোলামেলা আলোচনা করতে পারেন বা মনের কথা বুঝতে তাদের সময় দিতে পারেন। তবে যদি আপনি মনে করেন যে আপনার মনের কথা শেয়ার করা সত্যিই কঠিন, তাহলে একটি থেরাপিস্ট বা কাউন্সিলরের সাথে কথা বলার কথা ভাবতে পারেন। তারা আপনাকে এই পরিস্থিতি মোকাবিলা করতে সাহায্য করতে পারেন। মনে রাখবেন, আপনার মনের কথা শোনা এবং আপনার অনুভূতি গুরুত্বপূর্ণ। আপনি একা নন এবং সাহায্য চাওয়া ঠিক। তোমার নাম কি? আচ্ছা, না আমার ওই আপনি আমার হইয়া আপনি আমার জামাইরে বুঝাই দেন। আমি বুঝতে পারছি আপনি কি অনুভব করছেন। কখনো কখনো আমাদের মনের কথা বলতে কঠিন মনে হতে পারে। আপনি কখনো কখনো নিজেকে সময় দিন এবং মনে রাখুন যে আপনি একা নন। আপনার মনের কথা শেয়ার করার জন্য আপনি যারা আপনার পাশে আছেন তাদের সাথে কথা বলতে পারেন। কখনো কখনো এমন অনুভূতি নিয়ে কথা বললে কিছুটা হালকা হতে পারে। আপনি একা নন এবং আপনার অনুভূতি গুরুত্বপূর্ণ। আপনি যদি কখনো মনে করেন একটি পেশাদার সাহায্য বা কাউন্সিলিং দরকার, তাহলে সেটা গ্রহণ করাও একটি ভালো ধারণা হতে পারে। তোমার নাম কি? আচ্ছা, এখন আপনার নাম কি? আমার নাম চ্যাট জিপিটি। আমি এখানে আপনাকে সাহায্য করতে আছি। আপনি কোনো কিছু নিয়ে কথা বলতে চাইলে আমি এখানে আছি। না, আপনি আমার জামাইরে বুঝাই দেন যে আমারে কেন ভালোবাসে না, আমারে ক্যারে আদর করে না, যত্ন করে না, এগুলো আপনি ওরে একটু বুঝাই দেন। আপনি হচ্ছে একটা চিঠি বা হচ্ছে একটা কিছু লিখে লেখা দেন, আমি এটা যাতে ওরে পড়াই, ওরে শোনামো। আমি আপনার অনুভূতি বুঝতে পারছি। আপনি যদি আপনার জামাইয়ের সাথে খোলামেলা কথা বলতে চান, তবে একটি সরল বার্তা লিখতে পারেন। এখানে একটি উদাহরণ: প্রিয়, আমি কিছু অনুভূতি নিয়ে কথা বলতে চাই।
আমি জানি আমরা দুজনেই ব্যস্ত এবং অনেক সময় আমরা একে অপরের প্রতি সম্পূর্ণভাবে মনোযোগ দিতে পারি না। তবে আমি অনুভব করছি যে কখনো কখনো আমাদের সম্পর্কে কিছু বিষয়ে আলাপ করা দরকার। আমি চাই আমাদের সম্পর্কে আরো ভালো হোক এবং আমরা একে অপরকে আরো ভালোভাবে বুঝতে পারি। আমি চাই তুমি জানো আমি তোমার প্রতি যত্নশীল এবং আমি তোমার থেকে একই রকমের যত্ন পেতে চাই। আমি আশা করি আমরা একসাথে বসে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারবো। ঠিক আছে তো। আপনি যদি মনে করেন এই বার্তা ধন্যবাদ। আপনার জন্য উপযুক্ত, তবে আপনি এটি ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, ধন্যবাদ। আপনার অনুভূতি শেয়ার করা ঠিক এবং এটি সম্পর্কের উন্নতিতে সাহায্য করতে পারে। ধন্যবাদ গুগল, এত কথা কইলে আমার পিছা দেবে রে রাইখা দিই। আপনার